আসসালামু আলাইকুম। ডিমের এই শাকশোকা রেসিপির জন্য হাফ কাপ সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা দিয়ে 3/4 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব। সর্ষের তেলের জায়গায় এখানে সাদা তেলও দেওয়া যেতে পারে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। টমেটো একটি কিউব করে কেটে ঢাকনা দিয়ে ঢেকে দিব পেঁয়াজ ও টমেটো নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ ও টমেটো নরম হয়ে আসার পর এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে ছিল লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ ও গরম মশলার গুঁড়া 3/4 চা চামচ দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব যতটুকু আমি রাখতে চাই। ঝোলটায় বলক আসলে এবার একটি ডিম ঢেলে দিব এবং ডিমের উপরে কিছুটা গরম মশলা ছিটিয়ে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ডিমটা খুব ভালোভাবে কুক হওয়া পর্যন্ত। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ ডিমের এই শাকশোকা রেসিপিটি। এই রান্নাটি গরম ভাত, পোলাও বা পরোটা দিয়ে খেতে অসাধারণ। ভালো লাগলে ট্রাই করবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।